আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করব বিক্রমপুরের একটা ঐতিহ্যবাহী খাবার লাউ পাতা দিয়ে শিং মাছের ঝোল। এই রেসিপিটা আমাকে পাঠাইছে সুদূর হলি ফ্যামিলি হাসপাতাল থেকে ডাক্তার নিবিড়। ডাক্তারই বলি, ফাইনাল পরীক্ষা দিয়ে দিয়েছে, 2-4 দিনের মধ্যে বাইরে হয়ে যাবে, এখন ডাক্তার বলতে ক্ষতি নাই। তো উনি আমাকে এর আগেও বেশ ভালো ভালো কতগুলো রেসিপি দিয়ে সাহায্য করছেন। উনি আবার বেশ হ্যাংলা পাতলা হইলেও খাদ্য রসিক আর কি, মানে খাদ্য দেখতে রসিক কিংবা রেসিপি রসিক আর কি। তো আসেন দেখি শুরু করা যাক বিক্রমপুরের ঐতিহ্যবাহী লাউ পাতা দিয়ে শিং মাছের ঝোল কেমন করে রান্না করা যায়। খুব সহজ একটা আইটেম, দারুণ মজার। আমি এখানে কিছু তেল নিচ্ছি একটা কড়াইয়ে, তার মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে হবে, পেঁয়াজ কুচি আর রসুন কুচি। পেঁয়াজ থেকে ঘাবড়ায় কোনো লাভ নাই, কারণ এখন 35 টাকা করে ট্রাকে বিক্রি করতেছে ইজিপশিয়ান পেঁয়াজ। আগের মতো দাম নাই, যদিও আমাদের পেঁয়াজ না খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে। আর অল্প একটু রসুন কুচি দিব, এই যে দেখেন কুচি কুচি করে কাটা রসুন, 2-3 কোয়ার মতো। এইগুলাকে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু লালচে লালচে হয়ে আসলে আমি জালটা কমাই দিই, আবার বেশি পুড়ে যাবে। আমি এখান থেকে আদা রসুন বাটা দিব। তো ধরেন প্রায় 1 টেবিল চামচের মতো রসুন বাটা, 1 টেবিল চামচের মতো আদা বাটা দিলাম। একটু পানি দিয়ে দিই, নাহলে আবার পুড়বে। আবার হলুদ বাটাও দিতে হবে, হলুদ বাটা না, হলুদের গুঁড়া। এখন জালটা বাড়া দেওয়া যায়। এর মধ্যে প্রায় 1 চা চামচ হলুদের গুঁড়া দিব, স্বাদ মতো লবণ দিয়ে এটাকে এখন আমার কষায় নিতে হবে। চুলার জালটা ভালো মতো মিশায় বাড়ায় দিই, কষায় নিই এটাকে ভালো মতো। 4-5 মিনিট কষানো হইলে তেল ছেড়ে দিচ্ছে। এখন এর মধ্যে আমি কয় টুকরা শিং মাছ দিয়ে দিব, ঘষে মেজে যদ্দূর করা গেছে দিয়ে এটা দিয়ে একটু ভুনে নিতে হবে। তিন 4 মিনিট মাছটা ভুনা হইলে দেখেন এই যে মশলাগুলো একটু পোড়া পোড়া টাইপের হয়ে যাচ্ছে। এখন এর মধ্যে যথেষ্ট পরিমাণ পানি দিতে হবে, মানে আমি যতদূর ঝোল চাই আর কি। যেহেতু এটা শিং মাছের ঝোল, অতএব ঝোল রাখতে হবে। আমার মনে হয় যথেষ্ট হইল। এইটুকু আর রেখে লাভ নাই, দিয়ে দিই। এখন এটা ফুটে ওঠা পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে। এই ফাঁকে একটু লবণটা দেখে নিই। হ্যাঁ, লবণ যথেষ্ট আছে, ঢেকেই দিই, ফুটে উঠুক। তো পানিটা ফুটে উঠছে। এখন সাদের লাউয়ের আগা খাইলাম, ডোগা খাইলাম, এই ডোগাগুলাকে দিয়ে দিতে হবে। দিয়ে এটা একটু মিশায় ঢেকে দিব, ডোগাগুলা সিদ্ধ হোক। ছয় 7 মিনিট পরে আমি মাঝখানে একবার নেড়ে দিছিলাম, ডোকাগুলা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি শাক দিব, লবণটা একটু দেখে নিই। আবার শাক দিলে আরেকটু লবণ লাগবে, তো হালকা একটু লবণ দিয়ে দিব। দিয়ে এই শাক কয়টা দিয়ে দিব এর মধ্যে, দিয়ে একটু পানির সাথে মিশাই দিলে এটা নরম হয়ে এর সাথে মিশে যাবে আর কি। দেখেন বেশ ঝোলের সাথে মিশে গেল। তো ঝোল অনেকগুলা হয়ে গেছে, আমি আর ঢাকবো না। এটাকে খোলা অবস্থায় কয়েক মিনিট জাল দিয়ে নিব, শাকটা যাতে সিদ্ধ হয়ে যায়। ঢাকাঢাকির দরকার নেই, খুব বেশি সময় লাগবে না শাক হইতে। 3-4 মিনিট জাল দেওয়ার পরে এগুলা মোটামুটিভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এর উপর একটু ভাজা জিরার গুঁড়া ছিটাই দিতে হবে। ছিটাই দিলেই তো হইল না, একটু নেড়ে দেই, ঝোলের সাথে মিশে যাক। আর আগে অত নাড়ানাড়ি করি নাই। এখন আর কিছু করার নাই, ঢেকে আমি চুলার জালটা বন্ধ করে দিই। যা তাপ আছে যা আছে এর মধ্যেই এটা হয়ে যাবে, তেলটা উপরে চলে আসবে। 3-4 মিনিট পরে আপনাদের খুলে বেড়ে দেখাচ্ছি। তো এই যে দেখেন হয়ে গেল আমার লাউয়ের ডগা দিয়ে শিং মাছ রান্না, দেশি শিং মাছ রান্না।
সাংঘাতিক মজার একটা জিনিস, খুব ঝটপট রান্না করে ফেলা যায়, খুবই সহজ। মাছটা কাটা থাকলে মাছ কাটাই সাধারণত সবচেয়ে বেশি ভেজালের জিনিস হয়, যাই হোক মাছ টাছ কেটে ঝটপট রান্না করে ফেলতে পারবেন। দারুণ মজার একটা আইটেম। অনেক ধন্যবাদ নিবিড় সাহেবকে যে উনি রেসিপি পাঠাইছেন, প্রায় উনি ভালো ভালো রেসিপি আমাদের উপহার দেন, এতে আমারই উপকার হয়। হ্যাপি জোশের একটা জিনিস, নিজেও দেখে গেলেন, এখন খালি বানাইবেন আর তামা তামা করে খাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।